রাস্তাটা একবার দেখুন বন্ধুরা, রাস্তাটা শুধু একবার দেখুন। এই ঠিক হলো। হ্যাঁ, পুরো যেন সাপের মতো চলে গেছে। একে বেঁকে একে বেঁকে একে বেঁকে। ভাবা যায় না। হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত। কাটা ঠিক 4:40 আর আমরা পদ্মাচানে এসে পৌঁছেছি। তা আজকের দিনটা আমরা পদ্মাচানে থাকবো। কালকে পদ্মাচান থেকে সকালবেলা বেরিয়ে আমরা রংলি হয়ে রংপুর হয়ে শিলিগুড়ি বেরিয়ে যাবো। তা পদ্মাচানে এসে এই যে সোনার ইন, হ্যাঁ, এখানে আমরা উঠেছি। খুব সুন্দর ভালো রুম, তার সঙ্গে আপনার এখানে কিচেন আছে, সব রকম খাবার ফেসিলিটি আছে। ঠিক আছে, আপনি যেরকম বলবেন সেরকম এরা তৈরি করে দেবে, সব রকম ফেসিলিটি আছে। আর এর কথা কি বলবো, আলাদা করে কিছু বলতে হবে না, একদম পুরো দোস্ত আছে। হ্যাঁ, একদম এর সঙ্গে যোগাযোগ করবেন। আর এই নাম্বারে আপনারা কিন্তু এসে যোগাযোগ করতে পারেন, কিংবা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এখানে রুম পেয়ে যাবেন এবং রুম ভালো। রুমের সব রকম বাথরুম থেকে আরম্ভ করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, রুমও পরিষ্কার, আলাদা সেপারেট বেড আছে। এবং এখানে আপনি হোমস্টেতেও থাকতে পারেন, আবার রুম হিসাবেও থাকতে পারেন। বন্ধুরা, আমরা এখন পদ্মাচানকে টাটা বাই বাই জানিয়ে আমরা এখন নিচের দিকে নামা শুরু করব। তা আজকে আমরা এখান থেকে এখন মোটামুটি আমাদের গাড়ির সব রেডি আছে। এখন গাড়ি বাঁধার কাজ কমপ্লিট, গাড়ি রেডি। আর আমরা এখন এখান থেকে রংলি হয়ে রংপুর হয়ে শিলিগুড়ির দিকে নেমে যাব। একটা জিনিস কিন্তু ঠিক, যখন সমতল থেকে আস্তে 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 পাহাড়ের দিকে উঠে এসেছি, তখন দেখেছি গাছগাছরা থেকে আরম্ভ করে ফুল থেকে আরম্ভ করে সব কিছুরই একটা পরিবর্তন। অর্থাৎ আমাদের প্লেন ল্যান্ডে যেই সমস্ত গাছগাছরা ফুল এগুলো দেখা যায়, পাহাড়ি অঞ্চলে আবার অন্যরকম অন্যরকম গাছ, অন্যরকম ফুল, কত ভ্যারাইটির ফুল, কত ভ্যারাইটির গাছ, রং বেরঙের ফুল। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজের ওপরে। আর এই নিচ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে। আর এই ব্রিজ ক্রস করে হাতের বাঁ দিকে টার্ন নিয়ে সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে ওটা শিলিগুড়ির দিকে চলে গেছে। আর একটুখানি সামনে গিয়ে হাতের বাঁ দিকে যে রাস্তাটা টার্ন নিয়েছে তাই আবার দার্জিলিং সাইডে চলে গেছে। মানে যারা সিকিম থেকে দার্জিলিংয়ে যেতে চায় তারা এই রাস্তাটা ধরে যেতে পারে বা যায়। তাদের আর শিলিগুড়ি অবধি গিয়ে আবার রোহিণী হয়ে ওঠার প্রয়োজন লাগে না, তারা এই রাস্তাটা দিয়েই যেতে পারে। এই যে কত গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। দেখুন কত ভুট্টা চাষ করেছে। রাস্তায় যেতে যেতে এগুলো দেখলে দাঁড়িয়ে পড়তে বাধ্য হই, এত সুন্দর লাগে। হাইওয়ে রাস্তা চলে গেছে কলকাতার দিকে। আর এক একটা জায়গায় এক এক রকম সব চাষ হচ্ছে। এখানে যেমন জানা যাচ্ছে ভুট্টা চাষ,
কত কত ভুট্টা চাষ হয়েছে। আবার একটু আগে দেখলাম কত চা চাষ করছে।